রক্তপুরের কজন আর মলঙ্গার শুনে রাখো, প্রফুল্ল দলই এতদিন আমরা কিছু বলিনি। তোমার চিটিংবাজি এবিএস এর কাছ থেকে কত লক্ষ টাকা সব আমার কাছে লিখে দিয়ে গেছে। এই বেআইনি 3 তলা বাড়ি পারমিশন নাওনি, অনেকের বাড়ি ভাঙচুর করেছো। আমাদের দীপেন দাসের বাড়ি, আমাদের এখানে জয়ন্ত তার বাড়ি, জন্টুর বাড়ি, দেবাশিসের বাড়ি, আরো অনেকের বাড়ি, অজয় লস্করের বাড়ি, সঞ্জিত গায়নের বাড়ি, কাস্টমালে পার্টি অফিস গুড়িয়ে দিয়েছো তোমরাই। এখান থেকে কয়জন গিয়েছিল? তুমি, তোমার ছেলে, আর একটা প্রেমচাঁদ, আর একটা হচ্ছে আকাশ। গলায় পাঁচুল দেওয়াই টাকা আদায় করে আমরা মানুষকে দিব। এই বাড়ি বেআইনি জেলা পরিষদ থেকে নোটিশ দিয়ে ভাঙিয়ে দেব। আর রক্তপুরের মস্তান অভিজিৎ লস্কর তার বাড়ির থেকে নাকি আমি খেয়ে দিয়ে মানুষের 15 থেকে 1 মাস এর মধ্যে যাদের যাদের বাড়িতে ভেঙেছ শুনে রাখো কান দিয়ে, তাদের হাত ধরে ক্ষমা চেয়ে তাদের ছাড়িয়ে যদি না দিয়ে আসো, তোমার বাড়ি বিক্রি করে তাদের আমরা শোধ করব। আর একটা বিনময় তার গোপটা নেই এখনো আমার কাছে, আমার ভাইয়ের কাছে বসে থাকতো, বাঁচিয়ে দিয়েছিলাম। আর নয়, অনেক সহ্য করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক সংযম রেখেছি। আমরা 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। আর ওদিকে আর একটা ক্রিমিনালের ছেলে, সুকৃতির ছেলে, তাকে বলেছিলাম শুধরে যা, তুইও ব্যবসা করিস, কেবিলের ব্যবসা। একজনও কেবল নেবে না, যাতে না নিতে পারে সেটাও ব্যবস্থা হবে। আর কটা গজিয়েছে, কত কোথায় জানি নাকি। আর একটা সম্রাট বলে কি আছে ওদিকে, ওগুলো স্যালেন্ডার করে ফেলেছে। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। তাকে হুঁশিয়ারি দিই, সময় পায় না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? প্যান্ট পরেছি, যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে 5 কোটি টাকা নিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মন্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মন্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মন্ডলকে। যে কটা মস্তান আছে আর একটা দুটো ক্রিমিনাল
শঙ্কর সরকার এত বছর বাড়িতে ছিল না, যদি বাড়ি ফেরে বাড়ি সমেত নিয়ে তুলে আনবো। আর একটা আছে রেজাউল, 15 বছর হাত ছাড়া আমার পায়ে ধরে হাত ধরে খালি ঢুকতে চেষ্টা করেছিলাম, আমি না হবে না, ক্রিমিনাল এখানে জায়গা নেই। শুধরে যায় ভালো, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নারী মুড়ি বার করে দেবে। ক্রিমিনালদের সাহায্য করে তবে আমি শান্তি ফিরিয়ে এনেছিলাম বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরকে অশান্ত করতে দেব না। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নামো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। শুনে রাখো, মাঠে শুয়েছি, বিনা কারণে কেস খেয়েছি আমরা, অনেক জেল খাটিয়েছি সিপিএম। তোরা হরিদাস পাল, আজকে বলে গেলাম, আজকে শুধু বলে গেলাম, এরপর আর কোনো কথা হবে না। যারা আমাদের পায়ে পায়ে হাত মিলিয়ে আমাদের আজদূর আপনারা এসছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কেউ উত্তেজিত হবেন না, কেউ সবার সম্মান, প্রতিটা পার্টির যে ব্যানার আছে, অফিস আছে, আমি সম্মান জানাই, কোনোদিন আমি ক্ষতি করিনি, দিন বলতে পারবে না। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, কোন দল বলতে পারবে না। আজকে সেই আমার পার্টি অফিস ভেঙেছে, পার্টি আমার অন্য কারো আমার বাড়ি ভাঙলে আমি কিছু বলতাম না। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই, বলে দিচ্ছি অনেক জায়গায়। যারা ভেঙেছে, চীনের ছিল, তাদের মাধ্যমে ওটা ছাদ ফেলে দিতে হবে, গাঁথনি করে দিতে হবে, আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। সবাই শান্ত হয়ে, ওই বাপ্পা কোথায়, কিভাবে দিবি, ওই সামনের দিকে ওরা দাঁড়াচ্ছে, ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা।